হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হাজির হয়েছি আমি যেভাবে পার্শে মাছ বোনা করি সেই রেসিপি নিয়ে। এই পার্শে মাছ বোনায় আমি যে সকল মশলাগুলো ব্যবহার করেছি সেগুলো দেখাবো প্রথমেই। আজকের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়েন। এই পার্শে মাছ বোনায় আমরা ব্যবহার করেছি 4টা টমেটো, জিরে, আদা, রসুন ও শুকনো ঝাল বাটা। আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা ও শুকনো ঝাল বাটা একসাথে একটা বাটিতে নিয়ে মিক্সার করে মিশিয়ে নিলাম। এরপর যে 4টা টমেটো আমরা নিয়েছি সেই টমেটো 4টিও শিলে-ফিলায় নিবিশ করে বেটে একটা বাটিতে তুলে নিলাম। নিয়েছি 2টা পেঁয়াজ কুচিয়ে। মশলাগুলো সব সুন্দর করে গুছিয়ে নিয়ে এবার রান্নার পালা। এবার গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে চুলাটাকে অন করে দিলাম। এরপর দিয়ে দিলাম সয়াবিন তেল পরিমাণ মতো। তেল একটু হিট হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, হালকা লাল লাল করে ভেজে নিতে হবে, বেশি লাল লাল করে ভাজা যাবে না। পেঁয়াজগুলো হালকা লাল লাল হয়ে এলে আগে থেকে বাটিতে মিক্সার করে রাখা মশলাগুলো দিয়ে দিতে হবে, দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। মশলাগুলো সামান্য ভেজে নিতে হবে। বিদ্যুৎ না থাকার কারণে আজকের ভিডিওটা খুব ভালোভাবে করতে পারি নাই, তার জন্য আপনাদের কাছ থেকে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। মশলাগুলো সামান্য পরিমাণে ভেজে নিয়ে এর ভিতর দিয়ে দিলাম নুন এবং হলুদের গুঁড়া, দিয়ে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর আগে থেকে ব্লেন্ড করে রাখা টমেটোটুকু দিয়ে দিলাম। টমেটো বাটা টুকু দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে ভুনা করে নিতে হবে, যাতে করে টমেটোর কোনো কাঁচা গ্যাস না পাওয়া যায়। এখানে আমাদের টমেটো বাটা একটু কম হয়ে গেছিলো, তাই আমরা একটু সস দিয়ে দিছি। সসটুকু দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে ভুনা করে নিয়েছি। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমরা এর ভিতরে পানি অ্যাড করব। একটু বেশি পরিমাণে পানি দিতে হবে, কারণ এই পানি দিয়ে আর কোনো পানি আমরা ব্যবহার করব না, এতে পার্শে মাছ ভুনা হয়ে যাবে। ঝোল পানিতে বলক চলে আসলে আমরা এর ভিতরে পার্শে মাছগুলো দিয়ে দেব। অনেক ব্যাচেলার ভাইয়েরা আছে যারা রান্না করতে পারে না, রান্না নিয়ে ভয় পায়, তারা আমার মতো এভাবে করে রান্না করতে পারেন। আমি কিন্তু এখানে ভাজা পার্শে মাছ ব্যবহার করিনি, কারণ অনেকেই ভাজা পার্শে মাছ খেতে পছন্দ করে না। আমি এখানে কাঁচা মাছ ভুনা করেছি। কিন্তু পার্শে মাছগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। রান্না হয়ে যাওয়ার আগে আমরা 1 চামচ ঘি দিয়ে দিয়েছি পার্শে মাছে, যাতে পার্শে মাছের ফ্লেভারটা খুব ভালো হয়। আপনারা চাইলে ঘি ব্যবহার নাও করতে পারেন। এভাবে পার্শে মাছ ভুনা করলে যারা খায় না তারাও চেয়ে খাবে আপনার কাছ থেকে, আর ভাতও কিন্তু একটু বেশি লাগবে। পার্শে মাছটা আমরা ভুনা করে নামিয়ে নেব। পার্শে মাছটাকে আমরা একটা প্লেটের ভিতরে নামিয়ে নিলাম। কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে। আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।